নমস্কার, আমি যোগমায়া আখি। আজকে একটি ছোট্ট টোটকা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই জানেন যে আগামী 28শে জুন এবং 1লা জুলাই কিন্তু এই দুটো দিন আমরা বিপত্তারিণী মায়ের পুজো করে থাকি। আর এই বিপত্তারিণীর পুজোতে একটা ছোট্ট টোটকা বলবো। এই ছোট টোটকাটি করুন যাতে সারা বছর আপনাকে বিপত্তারিণী মা রক্ষা করে এবং যে কোনো বিপদের আপনি সম্মুখীন হলেও যেন জয়ী হয়ে আসতে পারেন। কাজে যত বড়ই বিপদ আসুক না কেন, আপনাকে কিন্তু বিপত্তারিণী মা কিন্তু রক্ষা করবে। শুধু কি করবেন আমি সব ভিডিওতেই বলে থাকি, মন থেকে কাজটি করুন। কি করবেন দেখুন, প্রত্যেকের বাড়িতে, অনেকের বাড়িতেই আছে বিপত্তারিণী পুজো হয়, আবার অনেকে আমরা মন্দিরে গিয়েও বিপত্তারিণী পুজো করে থাকি। এবং তার সাথে সাথে কি করি আমরা আমরা কিন্তু হাতে একটা লাল ডোর পরি এবং 13টা সুতো দিয়ে 13টা দুব্বো দিয়ে। এটা তো আপনি পরবেনই, এটা তো আপনি পুজো করবেনই। যখন 13টা ডোর আপনি সুতো দিয়ে, যখন 13টা দুব্বো দিয়ে ডোর তৈরি করছেন, তার সাথে সাথে আপনি আরো 13টা দুব্বো নিয়ে নেবেন। দুব্বো নিয়ে একটা লাল সুতো দিয়ে 13টা দুব্বোকে আপনি পেঁচিয়ে, এমনি নর্মাল পেঁচিয়ে রাখবেন। পেঁচিয়ে রেখে কি করবেন, আপনি যদি মন্দিরে যান বা নিজের যদি গৃহে আপনার বিপত্তারিণী ব্রত হয়ে থাকে, তাহলে যখন অঞ্জলি দেওয়া হবে ঠাকুর মশাই, তখন কি করবেন, 3টে জবা ফুল নেবেন, তার সাথে ওই দুব্বর যেটা আপনি বান্ডিল করে রাখলেন 13টা দিয়ে, ওটা হাতের মধ্যে নেবেন। নিয়ে কি করবেন, বিপত্তারিণী মাকে আপনি মন থেকে অঞ্জলি দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন মাকে, যে সারা বছর যেন আমি ভালো থাকি, যে কোনো বিপদের হাত থেকে মা তুমি আমায় রক্ষা করো। সেটা আপনার মনে যেটা রয়েছে আপনি সেটাই মার কাছে জানাবেন এবং কি করবেন, ওটা মার চরণে আপনি অর্পণ করে দেবেন। তারপর তো যা নিয়ম আছে আপনারা সবাই সেগুলো জানেন। আমরা ডোর পরবো, 13টা লুচির নিয়ম, 13টা ফুল দিয়ে পুজো দিতে হবে মাকে, যে যেরকম ভাবে পারে, যার যেরকম নিয়ম রয়েছে সে সেরকম ভাবে মাকে ভোগ চড়াবে। কাজে মন থেকে করুন। আবারও বলছি, 13টা দুব্বো নেবেন, দুব্বো নিয়ে সেটাকে লাল সুতো দিয়ে পেঁচিয়ে যখন অঞ্জলি দেবেন, তার সাথে 3টে জবা ফুল নেবেন, নিয়ে মার চরণে অর্পণ করুন। সেটা বাড়িতে আপনার পুজো হোক বা মন্দিরেই হোক, করুন। আপনি কিন্তু ভীষণ ভালো থাকবেন। কাজেই করে দেখুন, ছোট্ট একটি কাজ, তার কিন্তু বৃহৎ ফল। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।